গলসি স্টেট ব্যাংকের পর্দাফাঁস। এক ব্যক্তির অ্যাকাউন্টে 1 বছরের মধ্যে 32 থেকে 40 লক্ষ টাকা লেনদেন হয়েছে এবং সবকটি হচ্ছে লোনের লেনদেন। আমার পাশে যে ব্যক্তি রয়েছেন তার যেটা অভিযোগ যে তিনি ব্যাংকে কোনো লোন নেননি, তারপরেও তার অ্যাকাউন্টে 32 লক্ষ টাকা লেনদেন করা হয়েছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা একটি ইমেল করেন এবং সেই ইমেলের পরেই নড়ে চড়ে বসে এসবিআই ব্যাংক কর্তৃপক্ষ। তারা তার সঙ্গে যোগাযোগ করেন এবং রীতিমতো তার বাড়িতে এসে ভুল স্বীকার করেছেন বলে তিনি জানাচ্ছেন। এবং আমরা কথা বলবো। দাদা, আপনার কি নাম? প্রথমে আমার নাম গয়া প্রসাদ চ্যাটার্জি। আমার ওয়াইফের নাম হচ্ছে রূপা চ্যাটার্জি। আচ্ছা, কি ঘটনাটা হয়েছে? ওরা মহিলা যে দল ছিল সেই দলের অ্যাকাউন্ট ওদের আপডেট করে দিয়েছিল 1.5-2 বছর আগে। সেই দলটা ওরা পুনরায় 150 টাকা দিয়ে চালু করেছিল। চালু করার পর আবার লোন শুরু করে দেয় ওখান থেকে। 4 লাখ করে তুলছিল আর জমা করছিল, তুলছে জমা করছে। আমরা জানতে পারিনি। ফের আবার লোন যখন নিতে গেলাম, স্টেটমেন্টটা যখন আমাদের দিল তখন দেখছি 32 লক্ষ টাকা লেনদেন করেছে। আপনারা কি 32 লক্ষ টাকা লেনদেনের ব্যাপারে কিছু জানতেন না? কি জানতাম না। স্টেটমেন্টটা পেলাম তো জানতে পারলাম। আমরা যেটা জানতে চাইছি যে আপনার অ্যাকাউন্টে টাকা হয়তো আপনার ঢুকে গেছে, কোনো আমার অ্যাকাউন্ট নয়, এটা হচ্ছে মহিলা দল দিয়েছিল। কিন্তু আপনার হচ্ছে টাকাটা তুললো কে? তুলছে ব্যাংকিং অ্যাপ করে নিয়ে নিচ্ছে আবার, মানে আরটিআই করে। তার মানে আপনার যেটা বলতে চাইছি এর মধ্যে ব্যাংক যুক্ত? হ্যাঁ, ব্যাংক জানে, ব্যাংক সব জানে, ব্যাংক সব জানে, ব্যাংক সব জানে। যে আপনি মেল করেছিলেন? আমরা মেল করেছিলাম ক্যালকাটাতে হেড অফিসে। আচ্ছা, তারপর? এবং আমরা বিডিওকে জানাবো, থানাকে জানাবো বলেছি। তখন কলকাতায় যে মেল করলাম, ক্যালকাটা 3 ঘন্টার মধ্যে অ্যাকশন নিল। 3 ঘন্টার মধ্যে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার আমার বাড়িতে এলো এবং প্রতিটা গ্রুপের দলদের মেয়েদিকে ওরা বুঝালো যে আপনাদের ফাইন্যান্সিয়াল লস হয়নি এবং এখানে রূপাচারী যে দলের হেড ও কোনো পয়সা খায়নি। এটা উনি প্রমাণ করে গেলেন আমাদের বাড়িতে এসে। মানে এই টাকাটা আমাদের কেউ নেয়নি, কোনো দলের গ্রুপের কেউ নেয়নি, কেউ জানতাম না, কিছুই না। আপনারা এখন চাইছেন কি? আমরা কি চাইছি, একটা আইনগত একটা যেন টাকাটা কেন বিনা অথরাইজে তোলা হয়েছে এবং জমা দেওয়া হয়েছে আপনার অ্যাকাউন্টে? আমার অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টে কি আপনার হচ্ছে সেভিং অ্যাকাউন্ট? না, ওটা লোন অ্যাকাউন্ট ওদের মেয়েদের, মহিলা দলের। মহিলা দলের? এবং ওরা টাকাটা লোন অ্যাকাউন্টে তখন দিচ্ছে, তারপরে আবার সেভিংসে ট্রান্সফার করেছে। ওদের যে সেভিংস অ্যাকাউন্ট আছে ওখান থেকে টাকাটা তুলে নিচ্ছে। কি করে হয়? এটা বড় স্টেট ব্যাংক, না জানার সঙ্গে টাকাটা কিভাবে তুলে তারা। এবং বারবার 4 লাখ টাকা করে তুলেছে, আবার 4 লাখ করে জমা করেছে। 4 লাখ তুলেছে, 8 বার লেনদেন করেছে, 32 লক্ষ টাকা লেনদেন করেছে। ব্রাঞ্চ ম্যানেজার কেস ছিল না? ব্রাঞ্চ ম্যানেজার বাড়িতে ছিলাম। আমার ক্যালকাটা মেল করলাম, ওমবার্সে মেল করেছি, বোম্বে মেল করেছি। মেল করার পর ওরা 1 ঘন্টার মধ্যে অ্যাকশন নিয়েছে। আপনারা এখন চাইছেন কি? আমরা মানে যেন অত বড় একটা ব্যাংকে যেন জালিয়াতি না হয়, মানে এটা আমরা পুরোপুরি। এবং ওরা লিখিত দেবো বলেছে যে আর জীবনও এটা হবে না। আমাদের আমার আশ্বাস দিয়ে গেছে যে অ্যাকাউন্টে আর কোনোদিন লেনদেন আর আপনার মানে টাকা জমা তোলা হবে না। আপনার অ্যাকাউন্টে হবে না? কি নাম আপনার? আমার নাম গয়া প্রসাদ চ্যাটার্জি। আপনার গলসি বাড়ি? গলসি বাড়ি, তো পুকুরপাড়ে বাড়ি। আমি আপনার সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে আমার ক্যামেরা আসুক, ক্যামেরায় ফটো তুলুক, যে ব্যাংক ম্যানেজার গুলো এসেছে আমার বাড়িতে। তারা সব মেয়েকে নিয়ে বসে আলোচনা করলো যে আপনাদের ফাইন্যান্সিয়াল কোনো লস নেই এবং রূপা চ্যাটার্জি যে দলনেত্রী সে আপনাদের পয়সা খায়নি। সেটা আপনি বলে যান মেয়েদের কাছে এসে, যেটা আমাদের ব্যাংকে। রূপা চ্যাটার্জি কি? আপনি? আমার স্ত্রী, ওনার নামই অ্যাকাউন্টটা, ওনার মহিলা দলের একটা। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে গলসি স্টেট ব্যাংকের নামে একাধিক অভিযোগ তুলছেন গলসিবাসীরা এবং তারা যেটা বলছেন যে গলসির এই স্টেট ব্যাংকের কোটি কোটি টাকা জালিয়াতি হয়েছে বিভিন্ন স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে। এবং এখানেও পরিষ্কার একজন জানাচ্ছেন যে তার অ্যাকাউন্টে 1 বছরের মধ্যে 32 লক্ষ টাকা ট্রানজাকশন হয়েছে, তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না। নসরত আলী, গলসি বার্তা, গলসি।